ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি ট্যারট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন আর খুব খুশিতে থাকবেন। আর আপনাদের যে সমস্ত শত্রু বলুন, আপনাদের যে সমস্ত সমস্যা বলুন, যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, আমি এখান থেকে তাদের জীবনের যা কিছু অবস্টিকাল আছে সেটা দূর করে দিচ্ছি। প্রথমত ভিডিওটা শুনলে মনে হবে আমি কেন করব। তো আমি করার কারণ হচ্ছে মা কালী আমাকে অনুমতি দিয়েছেন, আর আমার ট্যারট পরিবারের নাম হচ্ছে জয় মা কালী ট্যারট পরিবার। তো মা কালীর নাম নিয়ে যে কাজ করা, উনি চাইছেন যারা অসহায় অবস্থায় আছেন, উনি চাইছেন যারা সমস্যার মধ্যে পড়ে আছে তাদের খারাপ জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাক, তাদের খারাপ জিনিসগুলো তাদের থেকে দূরে সরে যাক। কারণ দেখুন, আমি জোর করি না কাউকে পার্সোনাল রিডিংয়ের জন্য। আপনারা যে যার ইচ্ছা অনুযায়ী সেটা করতে পারেন, কিন্তু আমি একটা জিনিস বলে রাখলাম, যারাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন পজিটিভ চিন্তা নিয়ে, না কি নেগেটিভ কোনো চিন্তা নিয়ে, আপনি যদি ভালো মানুষ হন তাহলে আমি 110% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি যে আপনার লাইফের সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনি আপনার সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। আপনার জীবনে যা কিছু খারাপ আছে, যে যে বাজে জায়গাগুলো পড়ে আছেন, সেই জায়গাগুলো থেকে বেরোতে পারবেন। কিন্তু একটা জিনিসই আপনাদেরকে বলবো, যে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ছোট ছোট যেসব জন্তু জানোয়ার রয়েছে এদের সেবা করুন, গাছপালা লাগান, গাছপালাতে জল দিন। গাছপালার দরকার আছে। পৃথিবী মাকে আপনি যত প্রোটেক্ট করবেন আপনার লাইফও প্রোটেক্ট হবে, আপনার সন্তানরা প্রোটেক্টেড থাকবে। তো চলুন আজকে আমরা ভিডিও স্টার্ট করার আগে আপনার ভিতরে যে সমস্ত নেগেটিভ জিনিস আছে আমি ক্লিনজ করছি। আর আপনাদের আমার চ্যানেলটাকেও ক্লিনজ করা হচ্ছে, কারণ আমার চ্যানেলেতেও অনেকেই নেগেটিভ জিনিস পাঠাচ্ছেন। তো আপনার মধ্যে যা নেগেটিভিটি আছে সব ব্যাকফায়ার হচ্ছে, সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি। আমার এখানের আমার এই জায়গার যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে। আমার চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে ক্লিনজ হয়ে যাচ্ছে। কাট ক্লিনজ সমস্ত নেগেটিভ জিনিসগুলো ক্লিনজ হচ্ছে। তো আমি সাউন্ডের সঙ্গে আজকে আপনাদের হিলিং এনার্জি পাঠাচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। এই সাউন্ড শোনার সঙ্গে সঙ্গে আপনারা সুস্থ হয়ে যান যারা অসুস্থতা বোধ করছে। আচ্ছা, আজকে ভিডিও স্টার্ট করব যেটা ডাউনলোড আছে, তার আগে বলে রাখি বন্ধুরা, আমার সমস্ত চ্যানেলের ভিউয়ার্সদের অনেক ভালোবাসা রইল। মা কালীর তরফ থেকে, আমার তরফ থেকে অনেক আশীর্বাদ রইল আপনাদের জন্য। তো আজকে ডাউনলোড যেটা আসছে খুব এমার্জেন্সি ডাউনলোড একটা, যার সঙ্গে আসছেন সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। আর যারা প্লিজ পার্সোনাল রিডিং নিয়েছেন তাদের জন্য নয় কিন্তু, ঠিক আছে? কারণ তাদের সব দিকটা দেখার দায়িত্ব আমার। তো সেই জন্য আমি বলবো যারা পার্সোনাল রিডিং নিয়েছেন তারা মোটেও এটা আপনাদের জন্য নয়, ঠিক আছে? যার সঙ্গে আসছে এই মুহূর্তে তার নেবেন। তো আজকে যে রিডিংটা আসছে সেটা হচ্ছে আপনার শত্রু। আপনি এমন একটা ব্যক্তি বা আপনার শত্রু বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ফ্রেন্ডের মধ্যে কোনো বন্ধু, যে কিনা বন্ধুর ছলে শয়তান, বন্ধু বান্ধবীর ছলে শয়তান, যে আপনাকে কিছু করতে না পেরে আপনার বাচ্চাকে টার্গেট করছে, আপনার বাড়ির ছোটদের টার্গেট করছে। এটা একটু ভালো করে বুঝে নিন। যদি আপনার সন্তান থাকে তাহলে আপনার সন্তানকে টার্গেট করছে, কিন্তু আপনার সন্তান নেই, আপনি বাড়ির ছোট, আপনার মা বাবা আছে, তাহলে আপনার মা বাবার কোনো শত্রু আপনার ওপরে টার্গেট করছে। তো এখানে আপনি দেখবেন যদি কোনো রকম ডিস্টারবেন্স আপনাদের লাইফে আসে, আপনাদের বাচ্চাদের মধ্যে, আপনাদের মধ্যে,
মানে যাদের বাচ্চা নেই, যাদের মা বাবা আছে, তাহলে তারা ছোট তাদের উপরে, আর যাদের বাচ্চা আছে তারা যদি ছোট মানে অসুস্থ বা তাদের কোনো প্রবলেম দেখেন, তাহলে জানবেন যে কেউ কোনো বন্ধু, আমি দেখতে পাচ্ছি বন্ধু বিশেষ করে ফ্রেন্ড, আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ড সার্কেলের এমন কেউ যার সঙ্গে আপনি এনার্জি এক্সচেঞ্জ করেছেন বা এনার্জি এক্সচেঞ্জ করছেন, অর্থাৎ তাকে মনের সমস্ত কথা বলছেন, এইরকম কোনো মানুষ কিন্তু আপনার ক্ষতি সাধন করছে। সে মোটেও কিন্তু আপনার মানে ভালোটা দেখতে পাচ্ছে না। তো এই জন্য আপনাদের বলবো, আপনারা ভীষণভাবে কেয়ারফুললি এই ব্যাপারটাকে দেখুন যে আপনাদের বাড়ির বাচ্চাদের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি এসছে কিনা, কোনো খারাপ কিছু পরিবর্তন তাদের মধ্যে হচ্ছে কিনা, কারণ না কেউ তাহলে এই ধরনের খারাপ কিছু সেই বাচ্চাটির দিকে পাঠাচ্ছে। তো এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, যদি আপনাদের সঙ্গেও হয় তাহলে আপনারাও দেখবেন যে হঠাৎ করে আপনাদের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি, আমি তাও একটুখানি ডিসকাস করে দিচ্ছি কীরকম দেখবেন। হঠাৎ দেখবেন আপনার মানে আপনার বাচ্চা সুস্থ, ভালো কথা বলছিল, সবই ঠিক ছিল, অথচ কিছুক্ষণের মধ্যে আপনার বাড়িতে বাচ্চা মানে আপনার সন্তানকে নিয়ে অশান্তি শুরু হয়ে গেল, বা যাদের সন্তান নেই হঠাৎ করে মা বাবার সঙ্গে অশান্তি শুরু হয়ে গেল কোনো কারণ ছাড়াই, তাহলে এটাকে একদম ইগনোর করে যাওয়ার কোনো জায়গায় নেই, নিশ্চিত এর পিছনে কোনো কারণ আছে, তাই কিন্তু এটা হচ্ছে। তো আপনাদের বলবো যাদের সঙ্গে মেসেজটা আসছে দেখুন তাদের জীবনে এরকম কিছু হচ্ছে কিনা, কারণ এখন শত্রুর অভাব নেই বন্ধুরা, বন্ধু বেশি শত্রুতাটাই বেশি পড়ে। তো আজকে এটা চ্যানেলিং থাকছে, এবার আমরা দেখব চলুন ট্যারট কার্ড আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। তো আজকে আমরা ট্যারো অফ দ্য ডিভাইন, ঠিক আছে, আজকে নতুন ডেক আমরা ইউজ করছি। নতুন ডেক মানে আমি করেছি এটা আগে, তো চলুন আজকে আমি এই ডেক থেকে দেখব। তবে হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস আমি বলে রাখি, কোনো বন্ধুর যদি আমি এনার্জি সোপ করতে পারছি হেভি এনার্জি, ঠিক আছে, হেভি এনার্জি, দাঁড়ান একটু ক্লিনস করতে হবে। কেউ এতটাই নেগেটিভিটি পাঠাচ্ছে যে মানে আমি বুঝতে পারছি তার একটা ব্লকেজ আসছে। তো হঠাৎ করে আপনি যদি দেখেন যে আপনার মধ্যে কোনো শারীরিক সমস্যা, বিশেষ করে ব্রিদিং প্রবলেম, কারণ আমি সুস্থ বসলাম, আমি নিজে ফিল করছি ব্রিদিং প্রবলেম হচ্ছে, কেউ সমস্যায় আছেন, কারো ব্রিদিং প্রবলেম হচ্ছে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে, আপনি দেখুন আপনার মধ্যে কিন্তু কিছু গন্ডগোল হচ্ছে, ঠিক আছে, কিছু গন্ডগোল হচ্ছে, কিছু বাজে এনার্জি। ইউনিভার্স কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, প্লিজ হেল্প মি, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি। কোনো নেগেটিভ এনার্জি কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করছে, তো এর বিষয়ে আপনি একটু সাবধান থাকবেন। হে মা কালী, আমাকে মেসেজ দিন। ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ। আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? তাদের শত্রু তাদের বাচ্চার উপর যেগুলো করছে, কেন করছে এগুলো, কিসের জন্য করছে? থ্যাংক ইউ স্পিরিট। ওকে, এসব কাপস রিভার এসছে, কিং অফ পেন্টিকল, কুইন অফ পেন্টিকল, দ্য এম্পারার, গুড। যে স্পিরিচুয়াল অ্যাটাক আপনাদের ওপর হয়েছিল বন্ধুরা, আপনাদের উপরে যাদের উপরে কালা জাদু, জাদুটোনা, টুকটাক এরকম কিছু হয়েছিল, স্পিরিট এখানে মেসেজ দিচ্ছে যদি আপনার বাচ্চাদের প্রতি এই ধরনের কিছু মেসেজ মানে জিনিস হয়ে থাকে, তো সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি আমি সেন্ড করছি। তার কারণ হচ্ছে এখানে এসব পেন্টিক্যাল রিভার্স এসছে, যে করেছিল সে কিন্তু স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট করেছিল। স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট মানে তান্ত্রিকের কাছে যেয়ে না, কোনো হোয়াইট ম্যাজিক অর্থাৎ কোনো ট্যারো রিডারের মাধ্যমে,
ঠিক আছে, বাচ্চার উপরে এফেক্ট ফেলা হয়েছে, ট্যারো রিডারের মাধ্যমে এই জিনিসটা হয়েছে, কারণ হোয়াইট ম্যাজিক দ্বারা হয়েছে, স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট করা হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করা হয়েছে আপনার বাচ্চাকে খারাপ করার জন্য। কিন্তু এতটাই গর্ধব আপনার শত্রু, আমি বলতে বাধ্য হচ্ছি, যে কিনা ভগবানের কাছে যাচ্ছে আর একটা সন্তানের ক্ষতি করতে। বাও, আমি তো ভেবে পাই না এদের মানসিকতাগুলো কোথায় কত নিচে নেমে গেছে, যে আপনাকে আপনার হার্ট ব্রেক করার জন্য আপনার সন্তানকে প্রহার করার চেষ্টা করেছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলি, যেটাই হোক ব্যাকফায়ার হয়েছে, ভয় পাবার কিছু নেই। স্পিরিট গাইড ব্যাকফায়ার করেছেন, এবং আমি আর্কএঞ্জেল মাইকেলকে এখনো বলছি, যাদের যেটুকু বাকি আছে সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি, এক্ষুনি ব্যাকফায়ার হোক, এক্ষুনি ব্যাকফায়ার হোক। ইউনিভার্স প্লিজ হেল্প মি, আমার ভিউয়ার্সদের সাহায্য করুন। ওনাদের যাদের এই ধরনের কোনো প্রবলেম আছে, ওনাদের যাদের হার্টের কোনো প্রবলেম এসে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ব্যাকফায়ার করুন। কারণ দেখুন, আর ব্যাকফায়ার হয়েছে, তাই কেউ কেন করেছে আপনি দেখুন। কেউ আপনার স্টেবিলিটি, ঠিক আছে, কেউ আপনার কাজ মানে অপরচুনিটি, সুযোগ, কাজের সুযোগ, বা আপনার নাম যশ খ্যাতি সম্মান, এইটাকে ব্লক করার জন্য আপনার উপরে এরকম স্পিরিচুয়াল অ্যাটাক করা হয়েছে। যে আপনার বাচ্চাকে যদি ক্ষতি করা যেতে পারে, আপনি যদি সাকসেস ব্যক্তি হন, আপনার বাচ্চাকে যদি ক্ষতি করা যেতে পারে, তাহলে আপনি কি করবেন? সেই জায়গা থেকে সরে আসবেন, আপনি ভেঙে পড়বেন। তো এখানে যে মেসেজটা আসছে বন্ধুরা, যে করেছে সে কিন্তু বুঝে সুঝে করেছে। হঠাৎ করে দেখুন, আপনি হয়তো জীবনে উন্নতি করছিলেন, আপনি হয়তো জীবনে গ্রো করছিলেন, সেটা সহ্য করতে পারছিল না। হয়তো আপনার বাড়িতে আনন্দ খুশি বন্ডিং তৈরি হয়েছিল, সেটা সহ্য করতে পারছিল না। আপনার দিকে বিভিন্ন রকম সুযোগ আসছিল, সেটা সহ্য করতে পারছিল না। তো এই ধরনের কিছু এনার্জি আমি দেখতে পাচ্ছি, এবং আপনার যে সমাজে নাম প্রতিপত্তি খ্যাতি সম্মান বৃদ্ধি পাচ্ছে, সেটা সেই ব্যক্তি সহ্য করতে পারেনি। সহ্য করতে না পেরে আপনার হার্ট ব্লক করার চেষ্টা করেছে, আপনার হার্ট ব্লক করার চেষ্টা করেছে। এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা, কেউ আপনার মধ্যে, ধরুন আপনাকে ভগবান সাহায্য করে, সেই সাহায্যটাকেও বন্ধ করার জন্য, মানে ভগবান যাতে আপনাকে সাহায্য না করে, ভগবানের কাছে প্রার্থনা করেছে আপনার খারাপ হোক, ঠিক আছে? তো ভগবানের কাছে প্রার্থনা করেছে খারাপ হোক। এখানে আমি বলবো বন্ধুরা, আপনারা কেউ চিন্তা করবেন না, কারণ এসব সোডের ঊর্জা মা কালীর তরোয়াল, ঠিক আছে? কাতান বলুন, তরোয়াল বলুন, মা কালী আপনাদের সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে, এবং আপনাদের চ্যারিয়ট মানে আপনাদের সাকসেস কেউ আটকাতে পারছে না, কেউ আটকাতে পারবে না। আমি দেখতে পাচ্ছি আপনারা আরো গ্রো করবেন, আরো উন্নতির দিকে যাবেন, কারণ কারো অন্যায় প্রস্তাব ঠাকুর মেনে নেন না, ঠিক আছে? বিনা কারণে আপনি দোষী না হয়েও আপনাকে দোষী সাব্যস্ত করে যদি কেউ খারাপ কিছু করে, তাহলে সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি, সেই ব্যক্তির দিকে 1000 গুণ বেশি হয়ে ফিরে যাক। আমিও এটা বলি ভগবানের কাছে, আমি প্রার্থনা করি। তার কারণ হচ্ছে, বিনা কারণে যদি কেউ আপনাকে শাস্তি দিতে চায়, বিনা দোষে যদি আপনাকে শাস্তি দিতে চায়, ভগবানের কাছে প্রার্থনা করে সেটা লাগে না, ঠিক আছে? সেটা লাগে না, তাই এটা ব্যাকফায়ার হয়েছে। আর কিছু মেসেজ? ইয়েস, এখন আপনার শত্রুর অবস্থা এটা হয়েছে, 5 অফ কাপস, ঠিক আছে? আপনার শত্রুর অবস্থা এরকম হয়েছে। ইয়েস, রিভার্স, 2 অফ পেন্টিকল রিভার্স, মানে আপনার রিলেশনশিপ খারাপ করতে গেছে, এখন তার ফ্যামিলিতে আগুন জ্বলছে। ইয়েস, দেখুন, তার ফ্যামিলি, আপনার শত্রুর ফ্যামিলি, টাওয়ার, ওকে? অর্থাৎ আপনার শত্রুর ফ্যামিলিতে এখন বজ্রাঘাত পড়ে গেছে, তার ফ্যামিলিতে এখন জোরদার অশান্তি চলছে, ঠিক আছে? এবং পেজ অফ সোড, আপনাকে মা এতটাই ভালোবাসেন, আপনি তো সন্তান, আমি বলেছি ছোট বাচ্চাদের উপরে এসব কিছু করা হয়েছে, ছোট বাচ্চা প্রোটেকশন মা দিচ্ছেন। দেখুন, মা দুর্গা ছোট বাচ্চাকে, পেজ অফ সোড, অর্থাৎ ছোট বাচ্চা, আপনার বাড়ির ছোট বাচ্চাদের মা দুর্গা গার্ড দিচ্ছেন। তাহলে মা দুর্গা যে বাচ্চাদের গার্ড দেবেন, তার কি কোনো ক্ষতি হতে পারে? আপনাদের কি মনে হয়? তো যাই হোক বন্ধুরা, আপনাদের উপরে যে ভয় পাবার কারণ এটাই বললাম, যে ব্যাকফায়ার করা যায়। আর যদি একান্ত দেখেন
যে পরিস্থিতি আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে বা খারাপ কিছু হচ্ছে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে বা পার্সোনাল রিডিং আপনারা নিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। কিন্তু যদি নিজে সামাল দিয়ে নিতে পারেন কোনো ব্যাপার নেই, কারণ আমি দেখুন ইয়েস 9 অফ উন্ড, ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার হয়েছে, দেখুন ওলো উল্টে এসছে। এটা যদি সোজা আসতো এইভাবে তাহলে আমি কি বলতাম যে আপনার উপরে এখনো কালা জাদু চলছে। তো আপনার উপরে কালা জাদু কেটে গেছে, আপনার বাচ্চার উপরে কালা জাদু কেটে গেছে, মা কালী আপনার বাচ্চার উপরে কালা জাদু কেটেছে। এবং আপনি বিশ্বাস করবেন না, আপনার শত্রুদের, ঠিক আছে, জীবনেতে মা যে অশান্তি নিয়ে আসছে, মরার দিন পর্যন্ত তাদেরকে মনে রাখতে হবে যে ভালো মানুষের খারাপ করলে পরিণতি কি হতে পারে, অসম্ভব অশান্তি, ঠিক আছে। মানে বিশ্বাস করবেন না, মা ভোলেনাথ, দেখুন এখানে কিং অফ কয়েন্স এসছে, ভোলেনাথ বলবো এটা, আমার কাছে ভোলেনাথ, তিনি ভোলেনাথ এতটাই রাগে দেখছেন যে ওনার সর্বনাশ করাটা কোনো ব্যাপার নয়, করবেনও। ইউর স্টার, আপনি স্টার, আপনি উজ্জ্বল তারকা। অর্থাৎ আপনারা যারা কাজ করছিলেন, আপনাদের জন্য মেসেজ আসছে যে আগামী দিন আপনাদের ভবিষ্যৎ খুব ভালো, আপনারা খুব ভালো থাকবেন, ভয় পাবার কিচ্ছু নেই। যারা ঘাবড়ে আছেন, যারা বারবার ধরুন ট্যারো রিডিং দেখছেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনছেন, আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা আপনারা কেউ ভয় পাবেন না। তার কারণ হচ্ছে মা কালী কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট করছে, ঠিক আছে। কারণ পেজ অফ কয়েন্স, আপনারা মা কালীর বাচ্চা, আপনারা মা কালীর সন্তান, ঠিক আছে। 10 অফ সোর্ডের রোজা, আপনার শত্রু শেষ, কারণ এবারে সে রং ব্যক্তিকে চুজ করেছে। অর্থাৎ এতদিন আপনার ওপরে হয়তো প্রয়োগ চলছিল, কিন্তু আজকে আপনার সন্তানের ওপর প্রয়োগ করেছে, মানে রং ব্যক্তিকে চুজ করেছে সে। আর রং ব্যক্তিকে চুজ করার জন্য দ্য মুন এনার্জি, সারা জীবনের জন্য তার সাইকিক পাওয়ার, যদি আপনার শত্রু সাইকিক হয়, যদি আপনার শত্রু রোজা, তান্ত্রিক, ট্যারো রিডার, যে কেউ হোক না কেন, তার সমস্ত সাইকিক পাওয়ার 9 অফ সোর্ডের ঊর্জায় চলে যাচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে, তার সমস্ত ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে এই রং কাজ করার জন্য। কারণ এতদিন পর্যন্ত আপনার উপরে করা হয়েছে মানে একটা 7 গুণ মাপ ছিল। আপনি বড় মানুষ, আপনার দোষ গুণ হতেই পারে, ঝগড়া অশান্তি, মানুষের সঙ্গে মন টানাটানি হতে পারে, কিন্তু বাড়ির বাচ্চাগুলো কোনো ক্ষতি করেনি কারো। আর তাকে আঘাত করতে যে আপনি বুঝতে পারছেন, আমরা কথাতে বলি নারায়ণ, বাড়ির বাচ্চারা ছোট, যত ছোটই হোক না কেন, ছোট বাচ্চারা আমাদের নারায়ণী, তাদেরকেও যদি প্রহার করে থাকে, তাদেরকে যদি অ্যাট্রাক্ট করে থাকে, তাহলে তার কপালে দুর্গতি চরম পর্যায়ে। ইয়েস, এস অফ পেন্টিকেল, আপনার জায়গা, আপনার ফ্যামিলি, আপনার পরিবার স্টেবল হচ্ছে, আপনি ভয় পাবেন না। স্পিরিট গাইড আপনাকে এই মেসেজ দিচ্ছে, আপনার পরিবার স্টেবল হচ্ছে, ঠিক আছে। তো চলুন ট্যারো কার্ড আপনাদেরকে এটা বলছি, আমরা দেখে নেব যে আপনার জন্য গাইডেন্স কি আছে, অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টাররা কি গাইডেন্স দিচ্ছে। তো আজকে আমরা অ্যাঞ্জেল অ্যান্ড অ্যানসিস্টার ট্যারো ডেক থেকে কার্ড নেব, এখান থেকে কিছু গাইডেন্স নেব আপনাদের জন্য। তো মাই অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, কালেকটিভদের জন্য, সাধারণ রিডিং এটা সমস্ত ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, ওকে, গুড। রিলিজ দ্য ওল্ড অ্যান্ড রেস্ট, আপনাকে বলা হচ্ছে অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো খারাপ জিনিস, অতীতের কোনো বাজে ব্যাড হ্যাবিট আপনার মধ্যে যদি থাকে, আপনি সেটাকে রিলিজ করুন, সেটাকে ত্যাগ করে দিন। আপনি দেখতে পাচ্ছেন সেই জিনিসটা করলে আপনার খারাপ হচ্ছে, আপনি সেটা থেকে সরে আসুন, সেটাকে ত্যাগ করুন। কোনো জিদ ধরে আছেন, ঠিক আছে, এটা করব, সেটা আপনাকে সরে আসতে বলা হচ্ছে, অতীতের পুরনো জিনিস থেকে সরে আসতে বলা হচ্ছে। ধরুন অতীতে কোনো ঘটনা ঘটে গেছে, সেটাকে এখনো মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো বলবো বন্ধুরা সেটা থেকে বেরিয়ে আসতে বলেছে। এখানে হারমিট কার্ড, রিট্রিট অ্যান্ড রিচার্জ, আপনাকে বলা হচ্ছে মানে রিচার্জ করুন, রেস্ট নিন, ঠিক আছে, রেস্ট নিন, মেডিটেশন করুন। যদি কিছু ভিতরের খবর, ভগবানের মেসেজ নেবার থাকে, তাহলে আপনাকে বলবো অবশ্যই আপনি মেডিটেট করুন, মেডিটেশন করুন। আপনাকে ধ্যান করতে বলা হচ্ছে, রেস্ট নিতে বলা হচ্ছে। আপনি যত রেস্ট নেবেন তত আপনি এগিয়ে যেতে পারবেন, তত আপনি মানে আপনার মন শান্ত থাকবে। আচ্ছা, 3 নম্বর কার্ড হচ্ছে সেজ,
বি ডিভোটেড অ্যান্ড কমিটেড। আপনাকে বলা হচ্ছে পরিষ্কার কমিউনিকেশন করুন, পরিষ্কার যোগাযোগ। যারা লেখাপড়া করছে তাদের জন্য বলবো, আপনাদের জন্য যে মেসেজটা আছে, স্টাডি করলে ভালো করে করুন, পড়াশোনা করলে ভালো করে করুন। কোনো মানুষের সঙ্গে যদি যোগাযোগ করেন পরিষ্কার যোগাযোগ করুন, ঠিক আছে? পরিষ্কার কমিউনিকেট করতে বলা হচ্ছে। বি ডিভোটেড অ্যান্ড কমিটেড, ঠিক আছে? পরিষ্কার থাকুন, নিজের কথা নিজের বাক্যের উপর মানে নিয়ন্ত্রণ রাখুন, কাকে কি বলছেন সেদিকে দেখুন। এবং আপনাকে বলা হচ্ছে আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটা খাতায় লিখুন, ঠিক আছে? আপনি ডায়েরিতে লিখুন, খাতায় লিখুন, সেটা আপনার সাকসেস হবে। অর্থাৎ সেই জিনিসটার উপরে আপনি কমিটেড হন, ফোকাস থাকুন, সেই যে আমি এটা পাবো, এই গোলটা আমার চাই, এইটার উপরে ফোকাস থাকুন। এবং লাস্ট এসছে স্টার অ্যানসিস্টার, ফলো দ্য ভয়েস অফ ইয়োর সোল। আপনার আত্মা কি বলছে আপনি সেটাকে ফলো করুন, আপনার কারো কথা শুনতে হবে না, আপনার আত্মা যেটা বলবে আপনি সেই জিনিসটাকে ফলো করুন, আপনি সঠিক রাস্তায় পৌঁছে যাবেন। কারণ আপনার অন্তর্মন এই সময় আপনাকে গাইড করছে। তো আপনাদের বলবো বন্ধুরা, যারা সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের অন্তর্মনকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে গাইড করছে, সে আপনাকে সঠিক বলবে। ইয়েস, ওয়াটার গাইডেন্স, কানেক্ট উইথ ইয়োর ইমোশান, আপনার ইমোশানের সঙ্গে যুক্ত হন, প্রচুর পরিমাণে জল খান, সলবাত নিন, অর্থাৎ লবণ জলে স্নান করুন, ক্লিম মন্ত্র বলে সেই জলটা 3 বার 11 বার মন্ত্র বলে 3 বার ফু দিয়ে সেই জলটা খান, পজিটিভ থাকবে। ঠিক আছে বন্ধুরা, একটুখানি জল খাও। এই মেসেজ আসছে আপনাদের জন্য। তো এরপর আমরা দেখব আপনাদের জন্য যারা অ্যাঞ্জেলকে খুব মানে তাদের জন্য আজকে কিছু গাইডেন্স নেব। আপনাদের অ্যাঞ্জেল কি বলছে আপনাদের জন্য। থ্যাংক ইউ মাই অ্যাঞ্জেল অ্যানসিস্টার স্পিরিট গাইড। এটা অ্যাঞ্জেল কার্ড, অ্যাঞ্জেল ওরাকেল। এখান থেকে দেখবো আপনাদের জন্য কি মেসেজ আছে। My angel, please help me. Some message, my viewers. Okay. দেখুন ওখানে কমিটমেন্ট এসেছিল, তো এখানেও কমিটমেন্ট এসছে। আই অ্যাম কমিটেড টু মাই ভিশন। আপনাকে বলা হচ্ছে, আমি কি বললাম, কনফার্মেশন দেখুন। স্পিরিট গাইড বলছে আপনাকে যে আই অ্যাম কমিটেড টু মাই ভিশন। আপনি আপনার লক্ষ্যর দিকে মানে স্থির রাখুন, নিজেকে স্থির রাখুন নিজের লক্ষ্যের দিকে। এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, অ্যাঞ্জেল উইজডম রিমাইন্ড ইউ দ্যাট হোয়েন ইউ আর্ন ফ্রম এ ভিশন উইদাউট ডিবেট অর ডিভোশন ইট মাস্ট সাকসেস। আপনাকে বলা হচ্ছে আপনি যখন কোনো কিছু চিন্তা করবেন, কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, অর্থাৎ আপনার ইচ্ছে পূরণ করছেন, তখন কোনো দ্বিধাবোধ রাখবেন না। ধরুন আমি সাপোজ একটা কথা বলছি, একটা কাজ করতে জন্য হবে না, হবে না, মনে হচ্ছে হয়, যদি না হয়, মানে এই যে একটা ডিবেট, আপনি ইউনিভার্সের কাছে কিছু চাইছেন, ভাবছেন আমি 1 কোটি টাকা চেয়ে ফেলছি, আপনার মন বলছে বাবা 1 কোটি টাকাটা অনেক বেশি চেয়ে ফেললাম, ঠিক আছে? এইটা হচ্ছে ডিবেট করা। অর্থাৎ আপনি যেটা চাইছেন, আপনার শরীর আপনার মনের সঙ্গে ইউনিভার্স কানেক্ট করছে, তাহলে আপনার মন একটা বলছে, শরীর একটা বলছে, আপনি একটা বলছে, তাহলে সেখানে কি হবে, মিক্সড সিগন্যাল হয়ে যাচ্ছে ইউনিভার্সকে। ইউনিভার্স বুঝে উঠবে না যে আপনি কি সিগন্যাল দিচ্ছেন, কি চাইছেন, হ্যাঁ কি না। তো আপনাকে বলা হচ্ছে লক্ষ্য রাখুন আপনার ভিশনের ওপরে। সেকেন্ড কার্ড হচ্ছে সেনিটারি। আই অ্যাম সেনিটারি অ্যান্ড সাইলেন্ট। ওকে, আপনাকে বলা হচ্ছে যে রিকোয়ার বিটুইন ইনার পিস অ্যান্ড নিজের মাইন্ডকে, ঠিক আছে, নিজের মনকে ক্লিনস করুন, ঠিক আছে, নিজের মনকে পরিষ্কার রাখুন। কারণ আপনি যত পবিত্র থাকবেন, আপনার চিন্তা ভাবনা যত পবিত্র থাকবে, তত আপনি কিন্তু আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আপনার অ্যাঞ্জেল আপনাকে এখানে আর একটা কথা বলছে, হোয়েন ইউ ফিল সিনসিয়ার ইউ আর ওন পারসন অ্যান্ড নাথিং
and to on the can both upset or influence you. আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যে আপনি নিজে নিজে কখনো আপসেট হবেন না, ঠিক আছে? আপসেট থেকে আপনি নিজেকে দূরে সরান, অর্থাৎ আপনি যদি নিজে নিজে আপসেট হয়ে যান সেটা কিন্তু অসুবিধা হবে। তাই আপসেট থেকে আপনি নিজেকে দূরে সরাবেন, অর্থাৎ নিজে নিজে মন খারাপ করে ফেলা, এগুলো থেকে কিন্তু আপনি নিজেকে সরাবেন। আচ্ছা, সেকেন্ড কার্ড হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মানে গ্রহণ করা। তো আই অ্যাকসেপ্ট মাইসেলফ অ্যান্ড আদার্স, আপনাকে বলা হচ্ছে আপনি নিজেকেও যতটা গুরুত্ব দেবেন অন্যকেও ততটা গুরুত্ব দেবেন। অর্থাৎ দেখুন, আমি জানি বলে আমি অন্য একটা মানুষ যখন আমার সঙ্গে কথা বলবে আমি তাকে গুরুত্ব দেবো না, সেটা ঠিক নয়। তাই আমি যদি আমার চেয়ারকে গুরুত্ব দিই, আপনার চেয়ারকে গুরুত্ব দেওয়ার দায়িত্ব আমার আছে, বা আপনি যদি আমার চেয়ারকে গুরুত্ব দেবেন আমি আপনার চেয়ারকে দেবো, বা আমি আপনার চেয়ারকে গুরুত্ব দিলে আপনাকে আমার চেয়ারকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সিতে আসা, গিভ অ্যান্ড টেকটা মানে ঠিক রাখা। এখানে বলা হচ্ছে অল থিংস হ্যাপেন ইন পারফেক্ট টাইম। কোনো বন্ধু, আপনি অনেক দিন ধরে অনেক কিছু চেষ্টা করছেন, আপনার গোল, আপনার লক্ষ্যকে পূরণ করার, বা আপনি কোনো কাজের জন্য চেষ্টা করছেন, তো আপনাকে এখানে বলা হচ্ছে সমস্ত জিনিস একটা পারফেক্ট টাইমে ঘটে, ঠিক আছে? আপনি যদি অনেক বেশি লাফালাফি করছেন কাজটার জন্য, সেটা আপনি নাও পেতে পারেন। আপনার যখন সময় আসবে তখনই আপনি পাবেন, নাহলে কিন্তু যে ওভার ডিউটি করে ফেললেন, ওভার কাজ করে ফেললেন জায়গা পাওয়ার জন্য, হবে না। তো আপনাকে বলা হচ্ছে ব্যালেন্সে থাকতে। আর্কএঞ্জেল ইউরিয়েল, ইয়েস, আই অ্যাম ওয়ান উইথ এভরিওয়ান ইন পিস অ্যান্ড সেরেনিটি। আপনাকে বলা হচ্ছে আপনি নিজের মধ্যে ওয়াননেস নিয়ে আসুন। ওয়াননেস নিয়ে আসা মানে আপনি আপনার কাজকে গুরুত্ব দিন। আপনাকে কে খারাপ বলছে, কে বাজে বলছে, কে মানে আপনি কিছু পারেন না এসব বলছে, এসবে আপনাকে কান দিতে হবে না। আর্কএঞ্জেল ইউরিয়েল আপনাকে বলছে ওয়াননেস নিয়ে আসুন নিজের মধ্যে। আই এম দ্য বেস্ট, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে আপনাদের কারো এই গানটা শোনা দরকার আছে, যারা জানেন। আই এম দ্য বেস্ট একটা গান আছে না, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানিতে, এরকম কিছু একটা, যে কোই হিরো ইহা কোই জিরো ইহা কোই স্টার হ্যায় कोई बेकार है मैं कौन हूँ ये तुमसे मैं क्या कहूँ ए दोस्तों आई एम द बेस्ट आई एम द बेस्ट आई एम द बेस्ट। এটা কারো শোনা দরকার আছে, মোটিভেশন গানের দরকার আছে, মোটিভেশন গানের দরকার আছে। আমার তো ভালো লাগে ভীষণ, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আই এম দ্য বেস্ট, ঠিক আছে? আপনি কমিটমেন্ট, নিজেকে কমিট করুন, নিজেকে কমিটমেন্ট দিন। কে আপনাকে কমিটমেন্ট দেবে তার জন্য আপনাকে মাথা খারাপ করতে হবে না। আই এম দ্য বেস্ট, এটা মাথায় রেখুন, চলুন। হ্যাঁ, তার মানে আই এম দ্য বেস্ট মানে আমি সামনের ব্যক্তিকে বলবো ইউ আর জিরো, এটা নয় কিন্তু, ঠিক আছে? আপনার বেস্টনেস আপনার কাছে রাখুন, ঠিক আছে? সেটা দিয়ে কাউকে ছোট করার দরকার নেই। তো এখানে পারপাস, আই এম স্ট্রং অ্যান্ড ডিটারমাইন্ড। আপনাকে বলা হচ্ছে আপনার যদি পারপাস কিছু থাকে, আপনার কাজ যদি জানেন, আপনি আপনার লাইফ পারপাসের সঙ্গে যুক্ত, তাহলে আপনাকে বলা হচ্ছে এখানে যে the angel remind you that every situation or person is placed on your path with a purpose. আপনি যদি কোনো আধ্যাত্মিকতার মধ্যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনার মনে হচ্ছে যে আপনি স্পিরিচুয়ালিটি, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি রাইট পাথে আছেন, ঠিক রাস্তাতে আছেন। তো এখানে আপনি আপনার একটা পদক্ষেপ আপনার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন করতে পারে। তাই যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন, কারো খারাপ করার চিন্তা ভাবনা করবেন না। আর যে আপনার খারাপ করবে, যে আপনাকে মিথ্যে কথা বলবে, আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করি বন্ধুরা, এটা আপনাদেরকে বলা দরকার আছে। তো আমি দেখেছি কিছু বন্ধুর কাজ করেছি আমি, তার কাজ হয়ে যাওয়ার পর সে আমাকে মিথ্যে বলল, না দিদি আমার এরকম হচ্ছে না। তো বিশ্বাস করবেন না, পরিণতিটা এতটাই খারাপ হয়েছে যে যেটা বলার নয়। তো এই কারণে আপনাকে আমি বলবো যে মিথ্যে বলবেন না, ঠিক আছে? বিশেষ করে সবাই ফেক ট্যারো রিডার হয় না, সবাই কিন্তু জিরো পাওয়ারে বসে থাকে না। আমার অ্যাঞ্জেল অ্যানসিস্টার স্পিরিট গাইড যে পাওয়ারফুল জায়গায় আছেন, আমাকে যে জায়গাটা ওনারা দিয়েছেন, মা কালী আমাকে যে জায়গাটা দিয়েছেন, ভোলেনাথ আমাকে যে জায়গাটা দিয়েছেন, ইভেন মা দুর্গা আমাকে যে জায়গাটা দিয়েছে,
সেই জায়গাটায় কিন্তু আমাকে প্রোটেকশানের দায়িত্ব ওনার। তাই আপনাদের যাদের মানে এইরকম ধরনের মানসিকতা আছে যে মিথ্যে কথা বলা বা ঠকানো, তাহলে তার পরিণামের জন্য কিন্তু তৈরি থাকবেন। এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। আমি বারবার একটা জিনিস বলি, আমার চ্যানেল তাদের জন্য যাদের মনে কোনো খারাপ কিছু নেই, মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা নেই। তাতে যাদের জন্য হয় তারা দেখুক, যারা না দেখবে সেটা তাদের ব্যাপার। তো যাই হোক, লাস্ট কার্ড হচ্ছে আর্কেঞ্জেল চারমুল। ঠিক আছে, মাই হার্ট ইজ ফিল্ড উইথ দ্য ফ্লেম অফ লাভ। আপনাকে বলা হচ্ছে আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভ করুন, আপনার হার্ট চক্রকে ভালো রাখুন, অন্যের প্রতি ভালোবাসা রাখুন। কারণ এখানে বলেছে মাই হার্ট ইজ ফিল্ড উইথ দ্য ফ্লেম অফ লাভ। আমার হৃদয় ভালোবাসায় ভরা, আমার হৃদয় ভালোবাসায় ভরা, অর্থাৎ আপনার হৃদয় ভালোবাসায় ভরা, এটা আপনাকে বলতে বলছে। অর্থাৎ আপনি আপনার প্রতিও ভালোবাসা রাখুন, সামনের ব্যক্তিদের প্রতিও কিন্তু ভালোবাসা সঙ্গে কথা বলুন বা ভালোবাসা রেখে কথা বলুন, না কি তাদেরকে মানে কড়া গলায় আপনি কোনো কিছু বলবেন বা কাউকে আপনি আপনার লাইফে এন্ট্রি করবেন না বা কাউকে গুরুত্ব দেবেন না, সেটা নয়। আপনাকে বলা হচ্ছে আপনি আপনার হৃদয়টা ভালোবাসায় ভরে নিন। যদি আপনার কোনোভাবে হার্ট ব্রেক হয়ে থাকে, কেউ আপনাকে দুঃখ দিয়ে থাকে, কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তো আপনাকে বলা হচ্ছে আপনি ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আপনি আপনার তরফ থেকে ঠিক করুন, মানে ঠিক কাজটা করুন। কারণ অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড, মা আমাদেরকে পরিস্থিতি খারাপে ফেলেন, কিছু সিচুয়েশনের মধ্যে ফেলেন, কিন্তু সেখান থেকে বেরোনোর রাস্তাও উনি দিয়ে দেন। তাই বলা হচ্ছে তুমি মানে এইসবের জন্য নিজের হৃদয়কে ব্লক করো না, নিজের হৃদয়ের ভালোবাসাকে বন্ধ করে দিও না। তাই নিজের হৃদয়ের ভালোবাসা সবসময় সামনের ব্যক্তির জন্য পজিটিভ রাখো। তো আজকে অ্যাঞ্জেল ওরাকেল আপনাকে এই মেসেজ দিচ্ছে। আচ্ছা, ডিভাইন ওরাকেল থেকে আমরা দু একটা মেসেজ নেব। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, কমান্ডার অ্যাস্টার, কল অ্যাট অ্যাকশন, টেক চার্জ, লিড বাই এক্সাম্পল, ওয়ার্ক ইউর টক। ডিভাইন আপনাকে সাহায্য করছে, ঠিক আছে। আমি বললাম না ব্যাকফায়ার করেছে আপনার লাইফের সমস্ত খারাপ জিনিসকে, কারণ ডিভাইন চাইছে যে আপনার যেন কোনো ক্ষতি না হয়। কারণ আপনি ভগবানের সন্তান, আপনি মা কালীর পরিবারের সঙ্গে যুক্ত, আপনি মা কালীকে মানেন, তাই এই ভিডিওতে আছেন। তাই আপনাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ওনার। মাদার মেরি, লাভ অ্যান্ড পিস। দেখুন, ভালোবাসা, ভালোবাসা। লেট গো অফ দ্য নিড টু বি দ্য রাইট, চুজ পিস, মাদার, হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। আপনাকে বলা হচ্ছে যেটা ঠিক সেটাকে ধরুন, বাকিটাকে ছেড়ে দিন। খারাপ জিনিসের সঙ্গে যুক্ত থাকবেন না, খারাপ কথা মনে রাখবেন না, কেউ কিছু বললে মনে গায়ে মাখবেন না। পিস, শান্তিকে বজায় রাখুন। আর যাদের মা অসুস্থ আছে, তাদের মাকে আপনারা কিন্তু হিলিং এনার্জি পাঠাতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, অনেকগুলো এসে গেছে, বেশি নেব না। অ্যানসিস্টার, ইয়েস, হোয়াইট ইগল, অ্যানসিস্টার স্পিরিট, কানেক্ট টু ইয়োর লিনেজ, এ ফ্যামিলি বুন্ড অর প্যাটার্ন ক্যান বি হিল্ড। আপনার অ্যানসিস্টারদের কালো মেসেজ এসেছিলো, আজও অ্যানসিস্টার এসে বলে যাচ্ছেন যে আপনারা হিল, ঠিক আছে। আপনারা যারা অ্যানসিস্টারদের কাজ করেছিলেন সবাই সাকসেস হয়েছে, প্রত্যেকের জীবনে ভালো কিছু আসছে। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত ডিভাইন গাইডেন্স থাকলো। এবার আমরা একটু আমাদের অ্যাঞ্জেল ডাউনলোড নেব। ওকে, একটুখানি ঠিক করে নেব। চলুন, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, প্লিজ কিছু নতুন মেসেজ দিন, কিছু নতুন মেসেজ। কেউ আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে, কিন্তু ভগবান বারণ করছেন আপনাকে। আপনার যদি কোনো পুরনো শত্রু, বন্ধু বান্ধব যে আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে, আপনি যার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, সেই ব্যক্তিকে এন্ট্রি দেবেন না কোনোভাবে। অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড আপনাকে কিন্তু বারণ করছে।
সেভেন চক্র রামধনুর রং, অর্থাৎ কারো 7 চক্র অ্যাক্টিভেট করার দরকার আছে। 7 চক্র মেডিটেশন আমি প্রত্যেককে করতে বলবো, প্রত্যেকে আপনারা 7 চক্র মেডিটেশন করতে পারেন। ওকে, এখানে কি এসে দেখুন, গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুত তারে তুরে সোফা, ওম তারে তুত তারে তুরে সোহা, অর্থাৎ এই গ্রিন তারা মন্ত্র আপনারা জপ করতে পারেন। যাদের ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, প্রোটেকশনের দরকার আছে, গ্রিন তারা মা ভীষণভাবে সুপ্রিম প্রোটেকশন দেন। ঠিক আছে, নিজের কর্মকে ঠিক করো। কারো কর্ম কাজ যদি খারাপ হয়, কেউ যদি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাকে বারণ করা হচ্ছে, তাকে কর্ম ঠিক করতে বলা হচ্ছে। কোনো মহিলা কালা জাদু করছেন আপনার উপরে, কোনো মহিলা কালা জাদু করছে। গ্রিন তারামা আপনাকে সাহায্য করছেন, ওম তারে তুত তারে তুলে শোভা। আবার মেসেজ, গ্রিন তারা মন্ত্র আপনারা অবশ্যই শুনবেন, বাড়িতে চালাবেন, খুব ভালো লাগবে, পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে, পিস শান্তি বজায় থাকবে। তুমি ভুল করলে নিজেই ঠিক করে নাও এবং খুব তাড়াতাড়ি। আপনার দ্বারা যদি কোনো ভুল হয় আর আপনি যদি বুঝতে পারেন, আপনি সরি করেন বা আপনি নিজেকে ঠিক করে নেন। কেউ আপনার ভালোবাসাকে ব্লক করতে চাইছে, কেউ আপনার ভালোবাসা, আপনার পার্টনারকে ব্লক করতে চাইছে, আপনার জীবনে খারাপ কিছু আনতে চাইছে। কেউ আপনাকে, কেউ প্রত্যেক গানের মধ্যে খুঁজে পায়। ইয়েস, কেউ এখানে লাভ মেসেজ আসছে, আপনাকে কেউ প্রত্যেক গান শোনে এবং তার মাঝখানে আপনাকে খুঁজে বেড়ায়। কোনো বন্ধু, ইয়েস দেখুন কনফার্মেশন, কোনো বন্ধু কালা জাদু করছে বললাম না, কোনো বন্ধু কালা জাদু করছে, খুব সাবধান। সেই বন্ধুর সঙ্গে ঝগড়া হয়ে গেলে সে যদি আবার ফিরে আসার চেষ্টা করে, একদম আউট করে দিন। আপনি আপনার টাকা পয়সা জমিয়ে রাখতে পারবেন। আপনার হাতে যদি টাকা পয়সা না জমতো, আপনি কিন্তু এবার টাকা পয়সা জমাতে পারবেন। শত্রু বিরক্ত হচ্ছে, কারণ জাদুটোনা কাজে লাগছে না। শত্রু বিরক্ত হয়ে যাচ্ছে, জাদুটোনা কাজে লাগছে না। ওকে ওকে, এইট এইট এইট, আপনার জীবনে অ্যাবেন্ডেন্স অর্থাৎ টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আসছে। হ্যাপি। আপনার জীবনে টাকার বৃদ্ধি হবে। ইয়েস, টাকা, যাদের ফিনান্সিয়াল দিকে অসুবিধা আছে, টাকার বৃদ্ধি হবে তাদের। তুমি দূরে গেলে আমার কেউ ভালো লাগে না, কেউ আপনার থেকে দূরে যেতে চায় না সে। ইউ আর এ সো বিউটিফুল সো সুইট। কেউ আপনাকে বলছে ইউ আর এ সো বিউটিফুল অ্যান্ড সো সুইট। লাভ মেসেজ। প্রচুর টাকা আসছে, চিন্তা করো না। ইয়েস, টাকা পয়সার সমস্যা যাদের আসছে, টাকা ক্লেম দিস এনার্জি, আই ক্লেম ইট। ঠিক আছে, এই ব্যাপারটা সবাই ক্লেম করবে। ঠিক আছে, আপনারাও ক্লেম করুন। ভগবান আপনাকে গাইড করছেন। ইয়েস, ভগবান আপনাকে গাইড করছে। ইউ আর এ গাইডেড ফ্রম গড। চড়ি চড়ি চুপকে চুপকে কেউ আপনাকে দেখছে, লুকিয়ে লুকিয়ে কেউ আপনাকে ফলো করছে। আপনার শত্রু শেষ, হ্যাপি লাইফ। শত্রুতা শেষ কারো লাইফে ভালো, মানে খুব খুশি আসছে, আনন্দ আসছে, হ্যাপি হয়ে যাচ্ছে আপনার লাইফ। ওকে, লাস্ট দুটো মেসেজ নেব। এই বছর আপনার ইচ্ছে পূরণ করতে, আচ্ছা আপনারা ইচ্ছে পূরণ করতে পারেন। এই বছর আপনাদের ইচ্ছে পূরণ হবে, 100% আপনাদের ইচ্ছে পূরণ হবে। আপনি সর্বগুণসম্পন্না, আপনার মধ্যে সর্বগুণ আছে, আপনি সর্বগুণসম্পন্না। অর্থাৎ বন্ধুরা, আজকে ডাউনলোড এই পর্যন্ত থাক, আবার আপনাদের সঙ্গে অন্য ভিডিও দেখা হবে।
আর অবশ্যই বাচ্চাদের ব্যাপারে সতর্ক হয়ে যান। না পারলে আমার সঙ্গে আমাকে কল করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 8918960286। এই নাম্বারেতে কল বা হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারেন। আমি আপনাদের পার্সোনাল রিডিংয়ের জন্য ওখানে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর সাউন্ড হিলিং পাঠাচ্ছি যাতে আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিসগুলো দূরে সরে যায়। তো আজকে এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। ভালো থাকবেন।